সংসারের কাজগুলো তো প্রত্যেক দিনই আমরা করছি, আর সেই সংসারের কাজগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে আমরা করতে পারি, তাহলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। আশা করছি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লাগবে। সেরকম কিছু স্মার্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, চলে এলাম হচ্ছে আজকের প্রথম টিপসে। আর আমি এখানে কিছুটা জল গরম করে নিয়েছি। খুব ভালো করে জলটাকে গরম করে নেওয়ার পরে একটা পাত্রে ঢেলে দিলাম। এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতন খাওয়ার লবণ, সাদা লবণ যেটা আমরা ব্যবহার করি, তো সেই লবণ। আর তার সঙ্গে মিশিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ হচ্ছে হোয়াইট ভিনিগার, যেটা রান্নাতে আমরা ব্যবহার করে থাকি, তো সেই ভিনিগার। তো সমস্ত উপকরণটাকে খুব ভালো করে আমি এখানে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তো এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমরা যে স্কচব্রাইটগুলো ব্যবহার করে থাকি, গা হাতের ময়লা তোলার জন্য যে জালিগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো আমরা পরিষ্কার করি না। তো দেখো বন্ধুরা, এই যে স্কচব্রাইটগুলো দিয়ে যখন আমরা বাসন মাজি, এর ভেতরে খাওয়ারের টুকরোগুলো কিন্তু ভেতরে চলে যায়, বা হচ্ছে এই ছালিগুলো দিয়ে আমরা গা হাতের ময়লা তো পরিষ্কার করে থাকি। তো তার ফলে কী হয়, এর মধ্যেও কিন্তু একটা জীবাণু ময়লা থেকেই যায়, আর সেগুলো আমরা পরিষ্কার করি না। মাঝে মধ্যে যদি এইভাবে করে আমরা এগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে এগুলো কিন্তু জীবাণুমুক্ত থাকে। তো আমি এখানে 5 মিনিটের মতো ডুবিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে একটু দোলে ঘষে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর এরপরে এটা একদম জীবাণুমুক্ত হয়ে গেল। ব্যবহার করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, মাটির প্রদীপ সবাই আমরা ব্যবহার করে থাকি। মাটির প্রদীপ জ্বালানোর পরে যেটা হয়ে যায়, এরকম কালো টাইপের হয়ে যায়, আর এই কালিটা আমরা তুলতেও পারি না। অন্যান্য প্রদীপ যেগুলো হচ্ছে পিতল কাঁসার প্রদীপগুলো, সেগুলো একটু ঘষে মেজে দিলেই চকচকে হয়ে যায়, কিন্তু মাটির প্রদীপগুলো কালোই থেকে যায়। নতুন অবস্থায় কত সুন্দর চকচক করে, তারপরে ব্যবহার করতে এইভাবে কালো হয়ে যায়। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাটির প্রদীপগুলোকে যদি তোমরা এইভাবে করে জ্বালাও, তাহলে কোনোভাবে একটু কালি পড়বে না, সবসময় একদম নতুনের মতন থাকবে। প্রদীপগুলো যখন আমরা জ্বালাই, সলতেটা এইভাবে করে মুখের দিকে দিয়ে দিলে কি হয়, এখানে প্রদীপটা যেহেতু সলতেটা জ্বলতে শুরু করে, আর এখানেই কালি পড়ে যায়। তো একটা দেখো সেফটি পিন নিয়ে নিলাম। তো একটু বড় ধরনের সেফটি পিন নেবে, যাতে প্রদীপের এপাশ থেকে ওপাশে সেফটি পিনটাকে আমি রেখে দিতে পারি। তো তারপরে হাত দিয়ে টেনে সেফটি পিনটাকে সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পরে মাঝে যে গোল্ড রাউন্ড মতন সেফটি পিনের অংশটা আছে, তার মধ্যে থেকে সলতেটাকে আমি ঢুকিয়ে দিলাম। তো এরপরে প্রদীপটাকে আমি জ্বেলে দেব। আর এরপরে যদি এইভাবে করে আমরা হচ্ছে মানে প্রদীপটা জ্বেলে থাকি, তাহলে কোনোভাবেই এই যে প্রদীপগুলো আর কালো হবে না। তো এই যে কালিটা আর কোনোভাবে প্রদীপে পড়তে পারবে না। প্রদীপটা সবসময় একদম নতুনের মতন ঝকঝকে করবে। যতদিন খুশি তোমরা এইভাবে করে মাটির প্রদীপ জ্বালাও, একদম নতুনের মতন থাকবে, কোনোভাবে একটু কালি পড়বে না। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। আর ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, ব্রা তো আমরা মহিলারা সবাই তো ব্যবহার করে থাকি। ব্যবহার করার পরে এগুলোকে ধুয়ে তো আমাদেরকে পরিষ্কার করতে হয়। আর ধোয়ার সময় এটার সঙ্গে অন্যান্য জিনিসপত্রও আমরা দিয়ে থাকি। সেটা ওয়াশিং মেশিনে যদি কেচে থাকি, কিংবা এমনি নর্মাল যদি বালতিতেও কেচে থাকি, তো এর সঙ্গে অন্যান্য জিনিসপত্র দিয়ে থাকলে যেটা হয়, এর পেছনে যে হুকটা আছে, এই হুকটা অন্যান্য জামাকাপড়ের সঙ্গে আটকে যায়। আর সেই জামাকাপড়ে যদি কোনো রকম কাজ করা থাকে, বিশেষ করে সুতোর কাজ, জরির কাজ, এগুলো থাকে, তার মধ্যে আটকে গেলে সেই কাজটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য তোমরা কি করবে, যখন তোমরা ব্রাটাকে ধুয়ে পরিষ্কার করবে, এর যে হুক দুটো আছে, তো দুটো হুককে আমি এইভাবে করে উপর রেখে দিলাম। তো একটু মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে মানে হুকটা ভিতর সাইডে হয়ে গেল। তো এরপরে আমি একটা গার্ডারের সাহায্যে এটাকে বেঁধে দিচ্ছি। তাহলে এই হুকটা কোনোভাবে আর বাইরে আসবে না। বা অন্যান্য জামা কাপড়ের সঙ্গে যদি কেচে থাকি, অন্যান্য সেগুলোর যদি কোনো রকম কাজ থাকে, জরির কাজ বা সুতোর কাজ, সেগুলো কিন্তু কোনোভাবে টানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। জিনিসটা একদমই ভালো থাকবে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। ছোট ছোট টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো কিন্তু আমাদের করতে অনেকটাই সহজ হয়ে যায়। দেখো বন্ধুরা, বাড়িতে যখন ইলেকট্রিক লাইন চলে যায়, তখন আমরা আমাদের হাতে যে ফোনটা থাকে, ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে দিই। ফ্ল্যাশ লাইটটা জ্বাললে এই লাইটটা সোজাসুজিভাবে পড়ে। তাছাড়া এই লাইটটা চোখে অনেকটা লাগে। তো তার জন্য তোমরা কি করবে, ফ্ল্যাশ লাইট যখন জ্বালবে, তো একটা হচ্ছে এইভাবে করে বোতল কেটে রেখে দেবে, স্বচ্ছ দেখে একটা বোতল। সো সেটাকে উপরের লাইটের উপরে দিয়ে দেবে, তাহলে এই লাইটটা চোখেও লাগবে না। তাছাড়া লাইটটা চারপাশটায় ছড়িয়েও পড়বে। সোজাসুজিভাবে লাইটের আলোটা পড়বে না, চারদিকটা ছড়িয়ে পড়বে। তো তার ফলে দেখতেও আমাদের যেরকম সহজ হয়ে যাবে, আর সেই সঙ্গে আমাদের চোখেও লাগবে না।
দেখো বন্ধুরা, চা বা দুধ গরম করার সময় আমরা যদি একটু অন্যমনস্ক হয়ে যাই তাহলে এটা উপচে পড়ে যায়, আর উপচে পড়ে গেলেই আমাদেরকে ডবল করে আবার খাটনিটা খাটতে হয়। এটাকে আবার আমাদেরকে পরিষ্কার করতে হয় পুরো গ্যাস ওভেনটাকে। চা করার সময় এইভাবে করে হালকা করে যদি একটা চামচ বা খুন্তি যে কোনো কিছু যদি উপরে দিয়ে দিই তাহলে এটা আর উপচে পড়বে না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা দেখতে পাচ্ছ হাই করা রয়েছে, তারপরে একটা চামচ দিয়ে দেওয়ার ফলে এটা আর কোনোভাবেই নিচে পড়ছে না। চামচটা সরু থাকার কারণে এটা কিন্তু ভেতরেই ছিল। তো যাই হোক, তার ফলেও কিন্তু এটা আর উপচে পড়বে না, আর আমাদেরকে ডবল করে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে না। এখানে আমি একটা হ্যাঙ্গার নিয়েছি, আর নিয়েছি হচ্ছে মোজা। যে কোনো ছেঁড়া ফাটা পুরনো যদি মোজা থাকে সেই মোজাটা তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো এই হ্যাঙ্গার আর মোজার সাহায্যে কীভাবে তোমরা ঘরদোরগুলোকে পরিষ্কার করবে, তো তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক সময় কী হয়, একটা মোজা ছিঁড়ে যায়, তখন জোড়া মোজাটাই বাদ পড়ে যায়, একটা দেখা যায় ভালো থাকে, বা ছিঁড়া ফাটা নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো যাই হোক, হ্যাঙ্গারে আমি মোজাটাকে এইভাবে করে পরিয়ে দিলাম। তো এক পাশে পরালেই যেহেতু আমার কাজটা হয়ে যাবে, তো দুপাশে পরানোর কোনো প্রয়োজন নেই। তো আমি এক পাশে মোজাটাকে এইভাবে করে পরিয়ে নিলাম। আমাদের বাড়িতে এমন কিছু কিছু জায়গা থাকে, বিশেষ করে যেগুলো দেখবে আলমারির নিচটায় বা দুটো আলমারির মাঝে যে গ্যাপটা থাকে, তো এই সমস্ত হালকা একটু গ্যাপগুলো যেগুলো থাকে এর ভেতরে না হচ্ছে ঝাড়ু যায়, না আমরা কোনোভাবে মপ দিয়ে পরিষ্কার করতে পারি, হাতও আমাদের ঠিকঠাকভাবে ভেতর পর্যন্ত পৌঁছায় না। অল্প একটু ফাঁকা থাকার কারণে এগুলো পরিষ্কার করতে আমাদের অনেকটা অসুবিধা হয়ে যায়। তো এইভাবে করে একটা হ্যাঙ্গারের মধ্যে মোজা পরিয়ে দিয়ে এটাকে যদি পরিষ্কার করে নিই, খুব সুন্দরভাবে তলটা পরিষ্কার হয়ে যাবে। তো অল্প সামান্য একটু গ্যাপ রয়েছে, তারপরে এর ভেতরে আমার হাতও কিন্তু যায় না। তো এইভাবে করে হ্যাঙ্গারটা যেহেতু পাতলা, তো তার মধ্যে মোজারটা পরিয়ে দিলাম, আর এটা দিয়ে কত সুন্দরভাবে এর তলটা আমি পরিষ্কারও করে নিতে পারলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এর তলের থেকে একদম নোংরাগুলো যেগুলো ছিল বের করে নিতে পারলাম। বা দেখো, দুটো আলমারির বা দুটো জিনিসের মাঝখানে এই যে হালকা একটু গ্যাপ রয়েছে, এই গ্যাপেও আমাদের হাতটা বা ঝাড়ুটা ঠিকঠাকভাবে পৌঁছায় না। তো সেই সমস্ত জায়গাগুলো যেগুলোতে হাত ঝাড়ু কোনো কিছুই পৌঁছায় না, তো সেই সমস্ত জায়গাগুলো থেকে ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করতে আমাদের অনেক বেশি সুবিধা হয়ে যাবে। দেখো বন্ধুরা, গ্যাস সিলিন্ডার আমরা যেখানেই রাখি না কেন, সেটা বিশেষ করে তো রান্নাঘরে তো সিলিন্ডারটা থাকে, আর তাছাড়া এক্সট্রা একটা করে সিলিন্ডার আমাদের ভরা থাকে। তো সেই সিলিন্ডার যেখানেই রাখি না কেন সেইখানে দেখবে একটা কিন্তু দাগ পড়ে যায়, কারণ 1-1.5 মাসের জন্য এক জায়গায় থাকার পরে একটা মরচে দাগ বসে যায়। এই দাগটা সহজে আবার উঠতেও চায় না। তো কিভাবে তোমরা পরিষ্কার করবে, তো এইভাবে করে একটু কোলগেট নেবে, বাড়িতে যে আমরা কোলগেটটা ব্যবহার করে থাকি, তো সেই কোলগেটটা লাগিয়ে 5 মিনিট রেখে দেবে। 5 মিনিট পরে ব্রাশটাকে একটু ভিজিয়ে নেবে, ভিজিয়ে নেওয়ার পর ভেজা ব্রাশটা দিয়ে হালকা করে একটু ঘষে দেবে। দেখবে মরচে দাগটা যত কষে শক্তভাবে বসে থাকুক না কেন, এই দাগটা খুব সহজে উঠেও যাবে। তারপরে যখন তোমরা সিলিন্ডারটা রাখবে, কোনোভাবে যাতে এই মরচে দাগটা না পড়ে, তো তার জন্য একটা সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এইভাবে করে যদি সিলিন্ডারটা রাখো 2 মাস 3 মাস যতদিন রাখো না কেন, কোনোভাবে মরচে দাগ পড়বে না। তো এই যে একটা হচ্ছে থালা নিয়ে নিয়েছি, কোনো ভাঙা ফাটা থালা যদি থাকে সেটা তোমরা ব্যবহার করতে পারো। তো এইভাবে করে থালার ওপরে যদি আমি সিলিন্ডারটাকে রাখি, তাহলে কোনোভাবে মরচে দাগ তো পড়বে না। তাছাড়া দেখো, প্রত্যেক মাসে যখন গ্যাস শেষ হয়ে যায়, তখন রান্না করতে করতে শেষ হয়ে গেলে তখন এই ভর্তি সিলিন্ডারটা আমাদেরকে রান্নাঘর পর্যন্ত টেনে নিয়ে যেতে হয়। আর ভর্তি থাকার কারণে সিলিন্ডারগুলো অনেকটাই ওয়েট হয়, তখন একটু কষ্টকর হয়ে যায় ব্যাপারটা। বাড়িতে যদি কোনো ছেলে না থাকে তাহলে এটা নিয়ে যেতে অসুবিধার মধ্যে পড়তে হয়, কিন্তু নিচে যদি এরকম একটা থালা দিয়ে দিই, সেই থালা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো। ঠেলা দিলে এটা খুব সুন্দরভাবে চলে যাবে, আমাদের নিয়ে যেতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। গ্যাস শেষ হয়ে গেলে আর কোনো চিন্তাও করতে হবে না। তো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।